আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন জাযাকুমুল্লাহু খাইরান বারাকাল্লাহু ফিকুম ফর জয়নিং। আমরা শিখতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ কিভাবে পড়তে হয় এবং আমরা আগের ক্লাসে শিখছি কিভাবে রুকু করতে হয়, ফাতিহা পড়তে হবে প্রত্যেক নামাজে, রুকু কিভাবে করতে হবে, রুকু করতে সময় হাত এখানে লাগবে এবং রুকুতে যাইতে সময় হাত উঠানো সুন্নত। আজকে আমরা রুকু থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা নামাজ কীভাবে পড়তেছিলাম, আমরা রুকুতে গেছিলাম। রুকুতে যাইতে সময় আপনি যখন কিরাত পড়বেন, কোরআন পড়ার পরে রুকুতে যাইতে সময় বলতে হবে আল্লাহু আকবার, এবং আল্লাহু আকবার বলার সময় হাত উঠানো এখানে সুন্নত, এখানে হাত উঠানো সুন্নত। আমরা মানুষ কেমনে নামাজ পড়লো এটা আমাদের দেখার দরকার নেই, আমরা দেখব কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে। তাহলে এখানে কি হাত উঠানো সুন্নত, তাহলে দুইটা জায়গায় হাত উঠাইছি আমরা। প্রথমে কোথায়, যখন নামাজ শুরু করছিলাম আল্লাহু আকবার প্রথম তাকবীর বলে হাত উঠাইছি, ওইটা সুন্নত ছিল। এখন রুকুতে যাইতে সময় আল্লাহু আকবার এখানে পড়তে হবে, আমরা বলছিলাম সুবহান রাব্বিয়াল আযীম অ্যাটলিস্ট একবার পড়তে হবে। আচ্ছা, এখানে পড়ার পরে এখন আপনি দাঁড়াবেন, যখন সুবহান রাব্বিয়াল আযীম ওটার পরে যখন দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদাহ, এরা করার পরে আপনি হাত তোলা এখানে সুন্নত, এখানে হাত তোলা সুন্নত। তাহলে তিনটি জায়গা পাইলাম যেখানে হাত তোলা সুন্নত। আরেকটি জায়গা আছে, ওটা আমরা পরে শিখব। তাহলে প্রথম জায়গা কোথায়, আল্লাহু আকবার বলতে সময়। দ্বিতীয় জায়গা আল্লাহু আকবার রুকুতে যাইতে সময়। তৃতীয় জায়গা সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা মানে কি, মানে হইল আল্লাহ তাকে শুনে যে আল্লাহর প্রশংসা করে। তাহলে আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে শুনবে এবং আমাদের দোয়ার জবাব দেবে। তাহলে আমরা আবার রুকুতে যাব আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে কি রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ চারভাবে পড়া সুন্নত। রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, এখানে একটা ওয়াও আসছে। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। তাহলে চারভাবে পড়া সুন্নত। কীভাবে আবার, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। এই চারোটা আমরা মুখস্থ করার চেষ্টা করব, যাতে কখনো এটা কখনো ওইটা সবগুলা মিক্স করে এক এক নামাজে এক একটা পড়বো, তাহলে সব সুন্নতে আমরা পালন হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি বললাম, সামি আল্লাহু লিমান হামিদা, হাত উঠবে শোল্ডার পর্যন্ত অথবা কান পর্যন্ত, কানে টাচ হবে না। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা বলাও সুন্নত যদি আপনারা পারেন। আচ্ছা, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে হাত কই থাকবে? আমরা দেখি অনেক মানুষ হাত এখানে রাখে, অনেক মানুষ হাত আবার এখানে রাখিতে ফিরত। তাহলে এটা যে কোনো জায়গায় রাখলে হবে, সমস্যা না, যে কোনো জায়গায় রাখলে হবে। কেউ যদি এরকম পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে এখানে রাখে, কোনো সমস্যা না। আবার কেউ যদি এরকম রাখে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, কেউ যদি সাইডে রাখে, কোনো সমস্যা না। এখানে দুটোটার সমস্যা না, কেন দুটোটারই দলিল আছে এবং এখানে উলামাদের মধ্যে এটার ইখতিলাফ আছে। আচ্ছা, এখন আমি রব্বানা লাকাল হামদ বলে উঠলাম, ওঠার পরে কি বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখন আমি সাজদায় যাব, সাজদায় যাইতে সময় আবার আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার বলে সাজদা দিতে হবে। যদি আমি আল্লাহু আকবার বলা ভুলে যাই সাজদা যাওয়াকালীন, তাহলে কি করতে হবে, লাস্টে দুইটা সাজদা দিতে হবে। মনে করেন আমি সাজদা চলে গেলাম, কিন্তু আমি আল্লাহু আকবার বললাম না বলেই চলে গেলাম, তাহলে আমার লাস্টে দুইটি সাজদা দিতে হবে। আইল গো ফর সুজুদ নাও ইনশাআল্লাহ, গো ফর সুজুদ ইনশাআল্লাহ। সো আমি এখন সাজদাতে যাব। সাজদা যাইতে সময় ওরা আবার শুরু করি, এখান থেকে শুরু করি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নাও আমি সাজদাতে যাব, সাজদার সময় আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার। আচ্ছা, সাজদা যাওয়ার তিনটি মাধ্যম আমি আপনাকে আগে দেখাবো, পরে আপনি বলবেন কোনটা সঠিক। প্রথমে হাত, পরে পাও, পরে মাথা, এটা একটি মাধ্যম। আরেকটি মাধ্যম কি, প্রথমে পাও, পরে হাত, পরে মাথা। আরেকটা মাধ্যম কি, আরেকটা মাধ্যম হইল আল্লাহু আকবার, এই ডাইরেক্ট এভাবে বসে যাওয়া। এই তিনটার মধ্যে
সুন্নত হইল যে প্রথমটা যে আমি সেজদা যাওয়াকালীন প্রথমে গ্রাউন্ডে জমিনে কি লাগবে, আমার হাত লাগবে। আমি নামাজ পড়তে যখন যাব, সেজদা যাব, আল্লাহু আকবার, প্রথমে আমি হাত লাগাবো জমিনে, পরে আমার পা লাগবে জমিনে, মানে হাঁটু লাগবে জমিনে, এবং এরপরে আমার মাথা লাগবে জমিনে। মাথা আর নাক দুটোটি জমিনে থাকতে হবে। তাহলে আমি কীভাবে সেজদা করব? সেজদা করতে সময় প্রথমে হাত, পরে হাঁটু, পরে মাথা এবং নাক। আচ্ছা, এই জায়গায় আমার হাত কিভাবে থাকবে? হাত থাকবে খোলা। এরা হাত খোলা না, এটা ক্লোজ থাকবে এবং হাত খোলা থাকবে। নামাজ পড়তে সময় এই হাতকে আপনি একটু খুলে রাখবেন, এটারে একটু এরকম খুলে রাখবেন। এটারে এরকম আপনি মাটিতে লাগাই রাখবেন না। তাহলে আমরা কি শিখলাম? যে হাত খোলা থাকবে এবং হাত এরকম থাকবে এবং হাতটা উপরে থাকবে। অনেক মানুষ নামাজ এরকম পড়ে, হাত নিচে। অনেক মহিলারা একেবারে একটা পশুর মতো উনি বসে যান এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানা করছে। রাসূল বলছে যে তুমি কুকুরের মতো সেজদা দিবা না। তাহলে বেশিরভাগ মানুষ আমরা দেখি মহিলারা কুকুরের মতো উনি মাটিতে এরকম সেজদা দেয়। এরকম সেজদা দেওয়া যাবে না। সেজদা দিতে হবে হাত সামনে। হাত সম্ভব হইলে যদি আপনি একলা নামাজ পড়েন হাতকে বড় করবেন, যদি জামাতে পড়েন তাহলে হাত নিচে থাকবে, কিন্তু হাত খোলা থাকবে। এই হাত খোলা থাকবে। রাসূল সাল্লাল্লাহু বলে তুমি যখন সেজদা করবা 7টি হাড্ডি মাটিতে থাকবে। কটা হাড্ডি? 7টা হাড্ডি। কেমনে? একটা হাড্ডি, 2টা হাড্ডি, এই দুটোটা মিলে একটা, তাহলে 3টা হাড্ডি, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে আমি যখন জমিনে যাব আমার 7টি হাড্ডি জমিনে থাকবে। 1, 2, 3, 4, আমার মাথা আর কান, ফাঁস আর 2টা পায়ের গুড়া। তাহলে কটা হইল? 7টা। যদি আমি এইটা বসাই দিই তাহলে কটা হয়ে গেল? এখন 7 আর 2টা 9টা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু কি বলে যে আমাদেরকে সেজদা করার জন্য আল্লাহ অর্ডার দিয়েছে যে আমরা 7 হাড্ডিতে সেজদা করি। তাহলে পুরুষ হোক আর মহিলা হোক, রাসূল সাল্লাল্লাহু বলে নাই যে পুরুষের জন্য আলাদা, মহিলার জন্য আলাদা। যেহেতু উনি বলে নাই, তার মানে পুরুষ এবং মহিলার জন্য ইসলামের অনেক শরীয়তে সব কিছু সমান। নামাজ 5 ওয়াক্ত পুরুষের জন্যও মহিলাদের জন্য, রমজানের নামাজ মহিলাদের জন্য ফরজ, পুরুষদের জন্য ফরজ, হজ মহিলাদের জন্য ফরজ, পুরুষদের জন্য ফরজ। হ্যাঁ, কিছু হালাত আছে যেখানে মহিলার নামাজ পড়বে না, কিন্তু ওইটা অন্যান্য জিনিস। কিন্তু নামাজ কীভাবে পড়তে হবে সেম রাসূল ইসলামের মতো। রাসূল ইসলাম বলছে কি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি নামাজ পড়ো যেভাবে তুমি আমাকে নামাজ পড়তে দেখছো। উনি বলে নাই যে ওকে আমি একদিন পুরুষদেরকে শিখাবো, একদিন মহিলাদেরকে শিখাবো, উনি শিখায় নাই, উনি বলে নাই। তাহলে আমরা কি করলাম? হাত এখানে থাকবে, জামিনে থাকবে, ওকে, আর এই হাতটা উপরে থাকবে। আবার আমরা সেজদা করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আসতে হবে। হাত জমিনে থাকবে, হাতের কনি 2টা উপরে থাকবে, ওকে, 2 হাঁটু থাকবে নিচে এবং এটা নিচে থাকবে। তাহলে আমরা 7 হাড্ডিতে আবার আমরা ইনশাআল্লাহ সেজদা করব। আল্লাহু আকবার। হাত মাথা আমার এইটা নিচে থাকবে না, এটা উপরে থাকবে, এটা এখানে থাকবে। আচ্ছা, এখানে যে পায়ের যে শেপ, এই পায়ের শেপে, এখানে যে পায়ের যে শেপ, এই পায়ের শেপ আপনাকে কেউ মানুষ এরকম রাখি দেয় না, আপনি এটা কিন্তু দলা করে রাখবেন, এটার জমা করি এল শেপ বানাইবেন। এখানে এই দুটোটা পা আপনি ছাড়ে দিবেন না, এরকম দুটোটা পারে আপনি একসাথে রাখবেন, রাখি এখানে এভাবে রাখবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখন আপনি যে উঠবেন 2 সেজদার মাঝখানে, আল্লাহু আকবার, 2 সেজদার মাঝখানে কেমনে বসবেন? এটা বসার 2টা সুন্নত তরিকা আছে। প্রথম তরিকা যে আপনি এভাবে বসেন। হ্যাঁ, এভাবে বসলে একটু ব্যথা হয়, কিন্তু এটাই আমাদের নবীর সুন্নত যে আমরা 2 সেজদার মাঝখানে, এখানে যে আমরা পড়বো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি, এখানে আমরা 2 সেজদার মাঝখানে এভাবে বসবো। অথবা আরেক রকম বসা যায়, সেটা হইলো আমরা 2 সেজদার মাঝখানে এভাবে বসবো। তাহলে আমরা কি শিখলাম? যে 2 সেজদার মাঝখানে 2 ভাবে বসা যায়। কিভাবে? একটি এভাবে এবং একটি এভাবে, তাহলে আমরা শিখলাম কীভাবে সেজদা দিতে হবে 7 হাড্ডিতে, কীভাবে বসতে হবে 2 সেজদার মাঝখানে, এবং 2 সেজদার মাঝখানে বসার 2টা মাধ্যম আছে, পায়ের উপরে অথবা পা একটি বাহির করে আর একটি ভিতরে রাখি। তাহলে আমরা আবার করব, আমরা প্রথম থেকে শুরু করব। ইটস ওকে, আমরা প্রথম থেকে শুরু করব। আমরা আসবো
আল্লাহু আকবার। এখানে আমরা প্রথমে হাত দিব, পরে হাঁটু দিব, পরে মাথা লাগাবো আল্লাহু আকবার, এবং পা দুটোটারে একসাথে করব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে এভাবে বসতে পারবো অথবা এভাবে বসতে পারবো। আচ্ছা, দুই সেজদার মাঝখানে বসে কি পড়বো? দুই সেজদার মাঝখানে বসে কি পড়বো? দুই সেজদার মাঝখানে বসে আমি পড়বো, এই হাত আমার হাঁটুতে থাকবে, হাত ক্লোজ থাকবে, বড় খোলা থাকবে না, ক্লোজ থাকবে, এবং আমি পড়বো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি, অথবা রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, এটা যে কোনটা পড়া যায়। আচ্ছা, এখন যে আপনি যে নামাজ পড়তেছেন এখানে এই দুই সেজদার মাঝখানে লাজিম বসতে হবে। অনেক মানুষ কি করে দেখেন, আপনি কি করে, অনেক মানুষ কি করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, উনি কী করছে, উনি দুই সেজদার মাঝখানে ঠিক মতো বসে নাই, না বসায় ওনার নামাজ বাতিল হয়ে গেছে, ওই নামাজ কবুলই না, ওই নামাজ শেষ, ক্যান্সেল হয়ে গেছে। কী করছে উনি মুরগি যেভাবে খানা খায় ওইভাবে নামাজ পড়ছে, এবং এভাবে নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। কী করছে, দুই সেজদার মাঝখানে ঠিক মতো বসে নাই, আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুই সেজদার মাঝখানে ঠিক মতো বসেই নাই। আল্লাহি আল্লাহ আপনার এরকম নামাজের আল্লাহর কোনো দরকার নেই, আল্লাহর কোনো এরকম নামাজ আপনার দরকার নেই। আল্লাহুস সামাদ, আল্লাহর কিছু লাগবে না আপনার তরফ থেকে, আপনি ইবাদত করেন না করেন আল্লাহ আল্লাহ, আল্লাহর কিছু কমবেও না কিছু বাড়বেও না, কিন্তু আপনার লস। তাহলে আমরা যখন নামাজ পড়বো দৃঢ়স্থায়ী হয়ে শান্তি দৃঢ় হয়ে নামাজটা পড়বো, যাতে আমরা প্রত্যেক পজিশনে আসি বসতে পারি। তাহলে আমি যখন আল্লাহু আকবার বলি দুই সেজদার মাঝখানে আসি বসবো, দুই সেজদার মাঝখানে আসি শান্তি ধীরে বসবো, বসে কী করবো রব্বিক ফিরলি রব্বিক ফিরলি। আচ্ছা, এটার পরে কী করতে হবে আমাকে, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, এখন আবার আমি সেজদা যাব আল্লাহু আকবার। মনে রাখবেন প্রত্যেক তাকবীর বলতে হবে, যদি আপনি তাকবীর ভুলে যান, এখানে যে কোনো তাকবীর নামাজে ভুলে যান প্রথম তাকবীর ছাড়া, তাহলে আপনাকে সবু সেজদা করতে হবে। তাহলে আপনি আবার আল্লাহু আকবার সেজদা করবেন, মোট 7 হাড্ডি থাকবে, আর এইটা আপনার উঠাইল থাকবে, এটা আপনার উঠাইল থাকবে। আচ্ছা, এখন আপনি যখন উঠবেন নামাজ থেকে উঠতে সময়, না আপনি এটা এক নম্বর রাকাত, আপনি যখন উঠবেন উঠতে সময় সুন্নত হইল যে আপনি আপনার হাতকে শক্ত করে ধরি, হাতকে এখান থেকে মাটিতে জমিনে পুশ করে উঠেন। কী করে উঠেন? পুশ করে উঠেন। আমরা কেমনে উঠি? আমরা এমনি উঠি না, এখানে আপনি পুশ করে উঠেন নাই, আপনাকে সুন্নত হইল, রাসূল ইসলামের সুন্নত হইল যে আপনি যখন সাজদা থেকে উঠবেন, মানে এখানে 2 নম্বর সাজদা, এখানে আপনি উঠবেন, রাইট, সুবহান রাব্বিয়াল আলা, আপনি যখন উঠবেন আল্লাহু আকবার, এখানে হাত দিয়ে হাতের মুঠোই বানাই, অথবা হাত মুঠো না বানাইলেও হবে, এরকম হইলে হবে, কিন্তু মুঠোই বেটার, মুঠ বানাই, হাতকে মুঠ বানাই আল্লাহু আকবার, আপনি আপনাকে পুশ করে উঠবেন, আপনি আপনাকে পুশ করে উঠবেন। আচ্ছা, সেজদাতে কি পড়তে হবে? সুবহান রাব্বিয়াল আলা। এই সেজদা ছাড়া আপনি সেজদাতে যে কোনো দোয়া করতে পারবেন। রাসূল ইসলাম বলে যে একজন ব্যক্তি আল্লাহর সব থেকে বেশি নিকট হয় যখন সে সেজদাতে থাকে, তাহলে আপনি সেজদাতে যে কোনো দোয়া করতে পারবেন। আপনার লাইফে যা লাগে আপনি এখানে দাঁড়াই, এখানে একটু বসি, একটু সময় দিয়ে এখানে দোয়া করবেন। যদি ফরজ নামাজ হয় আরবিতে দোয়া করবেন, যদি সুন্নত নফল নামাজ হয় আপনি আরবি বাংলা যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন। যদি আপনি কোনো দোয়া পারেন না, যে কী করবো আমি জানি না, তাহলে শুধু আপনি একটি দোয়া করবেন, সেই দোয়াতে সব দোয়া আসি যায়। দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ভালো দেন, এই দুনিয়াতে ভালো দেন এবং আখিরাতে ভালো দেন, এবং আমাদেরকে আযাব থেকে বাঁচান। আপনার যে কোনো দোয়া আপনি যে চাইতেছেন, সন্তান, রিজক, এটাতে আসি যাবে। কেন? আপনি বলছেন যা এই দুনিয়াতে ভালো আমাকে দেন এবং যা আখিরাতে ভালো আমাকে দেন, তাহলে যে কোনো জিনিস আপনার ভালো আপনি এই দুনিয়াতে অলরেডি এটা পেয়ে যাবেন। তাহলে কি বলবেন? মনে করেন আপনি বলুন, দোয়া করবেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, আমাকে মাফ করেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াজবুরনি রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন। যে কোনো দোয়া আপনি এখানে করতে পারবেন। আল্লাহু আকবার। উঠতে সময় দুনো হাত দিয়ে পুশ করে উঠবেন, উঠতে সময় দুনো হাত দিয়ে পুশ করে উঠবেন। উঠার পরে আবার আপনি আপনার যে রাকাত আছে ওই রাকাতকে আবার আপনি চালাইবেন, যেভাবে আপনি প্রথম রাকাত ছিলেন। সূরা ফাতিহা পড়বেন, ওয়ালাদ-দাল্লিন আমিন, ওটার পরে যে কোনো সূরা পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা, তাহলে এখন আমরা আবার একই রাকাতটারে আমরা আবার বারবার এটারে ইনশাআল্লাহ রিপিট করি। কেমনে? প্রথম থেকে, নামাজ থেকে প্রথম থেকে। আল্লাহু আকবার, হাত থাকবে শোল্ডার পর্যন্ত। আল্লাহু আকবার, হাত ধরার মোট 3টি মাধ্যম আমরা শিখাইছি। পরে আপনি দোয়া, আপনি পড়বেন, সানা পড়বেন, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, পরে আলহামদুলিল্লাহ, পরে একটি সূরা। সূরা পড়ার সময় যখন রুকুতে যাবেন কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন, হাত উঠাইবেন। রুকুতে আসবেন, রুকুতে আসার পরে আপনি আপনার হাত দিয়ে রুকুতে ধরবেন, এখানে ধরবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। একবার পড়া বাধ্যতামূলক, 2বারও পড়া যাবে, 3বারও পড়া যাবে, 3বারের বেশিও পড়া যাবে। সামি আল্লাহু লিমান হামিদা। আবার এখানে হাত তোলা সুন্নত। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপর আপনি যে যাবেন সেজদাতে, সেজদা যাইতে সময় আল্লাহু আকবার, প্রথমে হাত, পরে হাঁটু, পরে মাথা। সুবহান রাব্বিয়াল আ'লা। হাত আপনার কনি উপরে থাকবে, মাটিতে থাকবে না, উপরে থাকবে। আপনার 2টি পা এরকম থাকবে না, আপনার 2টি পা একসাথে লাগানো থাকবে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 2 সেজদার মাঝখানে আল্লাহু আকবার, এভাবে বসা সুন্নত। 2 পায়ের উপরে বসা সুন্নত। 2 সেজদার মাঝখানে 2 পায়ের উপরে বসা সুন্নত, অথবা এভাবে বসা যাবে। আল্লাহু আকবার। এরপরে কি? আল্লাহু আকবার। আবার আপনি সেজদাতে যে কোনো দোয়া করতে পারবেন, সেজদাতে যে কোনো দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। পরে আপনি যখন উঠবেন, ওঠার পরে এখানে আত্তাহিয়াত, কিভাবে আত্তাহিয়াত পড়তে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা পড়তে হয় ইনশাআল্লাহ। এটা আমরা পরের ভিডিওতে শিখবো। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আমরা চেষ্টা করব যে এগুলো আমরা শুধু শিখি, শুধু শিখলাম আর ভুলে গেলাম না, এরকম না। আমরা চেষ্টা করব যা শিখতেছি এখন, পরের যে নামাজটা পড়বো অথবা এই ভিডিওটা শিখি, অজু করি, 2 রাকাত নামাজ এখন পড়বো, এই ঠিক ভিডিওর মতো। আমরা রাসূলুল্লাহ ইসলামের আমাদেরকে নামাজ পড়তে হবে যেভাবে রাসূলুল্লাহ ইসলাম আমাদেরকে শিখাইছে। রাসূলুল্লাহ কি বলে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি নামাজ পড়ো যেভাবে তুমি আমাকে নামাজ পড়তে দেখছো। তাহলে আমাদের নামাজ হইতে হবে ওনার মতো। যখন আপনি ওনার মতো নামাজ পড়বেন, তখন দেখবেন আপনার নামাজের প্রতি ভালোবাসা বাড়ি গেছে। আমরা নামাজ পড়ি না কেন? আমরা জানি না নামাজ কি, নামাজে কত কিছু আছে, আমরা শিখি নাই, তাহলে কেন পড়বো? তাহলে আমরা এখন থেকে চেষ্টা করবেন, আপনারা যা শিখছেন আজকে এবং আগের ভিডিওগুলো থেকে, আগে এগুলা আমল করবেন, তাহলেই আপনি জয়ী। আপনি এগুলা আমল করবেন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।